আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে অন্যরকম একটা ভিডিও নিয়ে আসলাম। আমার এই ভাইয়ের বউ মানে কয়েকদিন আগে গেছে গা, ওই যায় আবার আইয়ে যায় আইয়ে এরকমই যায়। মানে বউর সাথে কোনো ঝগড়া টগড়া হয়েছিল নাকি? হ্যাঁ হালকা পাতলা জলগাবাত খাওয়াছিল ভাই। ঝগড়াবাতি হওয়ার পরে বউ চলে গেছে। তোমার বাচ্চা কয়টা? একটা বাচ্চা। মেয়ে? যাক মাশাল্লাহ। মেয়ের নাম কি রাখছো? জিন্নাত। জিন্নাত। তোমার বউ যে বাপের বাড়ি গেছে কেন আসতেছে না? ভাই বেশিরভাগই ওর বাপ মা ওরে যুক্তি দেয়, এই যুক্তিতে ওনে ওর সংসার প্রতিতে কোনো মায়া নাই। হ্যাঁ ও ওর বাপ মার কথা শুনে। হ্যাঁ। হ্যাঁ আমি বলছিলাম দেখো ঢাকার শহর তো একজনের কামাই দিয়ে কিছু হয় না, হুম দুজনে কাজ করি তাহলে দুইটাকে আমরা রাখতে পারবো। হুম হুম। তো ও বললো যে আমার বাপের বাড়ি আমি কাজ করি নাই, তোমার ঘরে আমি কাজ করুম। হাজার হাজার মেয়েরা কত কাজ কাম করে, স্বামী স্ত্রী দুজন মিল্লা চলে, হুম। কিন্তু ওর ভিতরে এরকম আমি পাইনি ভাই। হুম। যাই হোক, এই ভাইটা মানে যদি এই ভিডিওটা কোনো সময় তাদের সামনে যায়, তাদের বাবা মার কাছে সবাই শেয়ার করে দিবেন। ভাইটা বউর জন্য খুবই আফসোস করতেছে। সে একটা ছোট্ট একটা কোম্পানিতে চাকরি করে, বাংলাদেশ ইউনিভার্সিটির। সে বাস আছে, ওই যে দেখেন বাস, ওই বাসের হেল্পারই করে। তো বেতন পাও কেমন? 12,000 টাকা, আর এমনি ওভার টাইম 14,000 টাকা পাই। 14,000 টাকা পরে। ঢাকা শহরে চলতে একটু কষ্ট, সব জিনিসের দাম টাম বেশি, তাই না? জি। এই কারণে বউ বাপের বাড়ি পাঠাইছিল। মানে আমি আমার মার বাড়ি রাখছিলাম, আমার মার বাড়ি থেকে মানে আর কি তোমার মার বাড়ি কবে রেখে আইছিল? রাইকেছি আজকে 3-4 দিন হয়েছে। 3-4 দিন হয়েছে। ও মার বাড়িতে কবে গেছে গা? ও কালকে চলে গেছে। কালকে চলে গেছে। হুম। যাই হোক, আমি দোয়া করি এই সংসারটা যেন টিকে। একটা যেহেতু বাচ্চা আছে, বাচ্চার বয়স কত? 3.5 বছর, 4 বছরে পড়ছে। 4 বছরে পড়ছে। মানে খুব দুঃখ করতেছে আমার সামনে, যে বারে বারে শুধু বাচ্চার কথা মনে পড়তেছে। মনে হয় কানে বাজতেছে যে তার বাচ্চা তারা যে ডাকতেছে আব্বু আব্বু করে। মানে এই কারণে এই ভিডিওটা করলাম। কোনো মজা না, কোনো ইয়ের চলে না। আমি চাই যে সংসার টিকুক, এরকমভাবে যেন কোনো সংসার না ভাঙে। তোমার কি মন্তব্য? তুমি তো এই বউ করে খাইতে চাও। হ্যাঁ আমি চাই আমার বাপ মার সাথে থাকুক, নামাজ কালাম পড়ুক। আমার এই ইনকাম দিয়ে আমিও নিজে খামু ঢাকা শহর, আমিও 2 টাকা আমার বাপ মার জন্য, বউ আছে বাচ্চা আছে, পাঠামু। আমি তো এটা চাইছি, কিন্তু ও তো এটা চায় নাই। যদি ও চাইতো এটা, তাহলে তো ও আর আমার চেয়ারম যাইতো না, যাইতো না। ওর বাপ মার কথা বেশি শোনে। যাই হোক, শোনো, বউ আইলে ঝগড়াঝাটি হবে, কিন্তু যদি আসে কোনো ঝগড়াঝাটি করবা না, বউর সাথে মিলামিশা থাকবা। তোমার কষ্ট সে বুঝবে, তুমিও তার কষ্ট বুঝবা, ঠিক আছে? জি। এক সংসারে 1-2 কথা হতেই পারে, হলেই যে তুমি মানে তোমার বউর এই করবা, আমি তোমার পক্ষ নিয়ে না, কারো পক্ষ নিয়ে না। আমি চাই তার সংসারটা টিকুক। কারণ তুমি কি চাও? আপনি যেটা বলবেন এটাই ভাই। ভাই, আমি যেটা বলবো এটা, আমি কি সংসার তোমার দেশের বাড়ি কই? না, আমার দেশের বাড়ি ভোলা। বলা? হ্যাঁ। তোমার বউর বাড়ি কই? ভোলাই। বলাই? মানে পাশাপাশি? জি, 50 টাকা ভাড়া লাগে। তোমার বউর বাসায় যেতে। যাই হোক, তোমার নাম জানি কি ভাই? শাহিন ভাই। মোহাম্মদ শাহিন। যাই শাহিন। তোমার আব্বুর নাম কি? নুরু মোহাম্মদ। মোহাম্মদ নুরু। নুরু। জি। যাই হোক, মানে আমিও দোয়া করি এরকম সংসার টিকুক, সংসার যেন না ভাঙবে। এনু কোথায় ভাড়া ছিল? তুরাত হাউজিং। তোরাক হাউজিং। এনু কয় টাকা ভাড়া দিছিল? 3,500 টাকা রুম ভাড়া ছিল। আমাদের হ্যাঁ। খাওয়া দাওয়া নিয়ে আরো 8,000 টাকা, 8,000-7,000 টাকা এরকম যাইতো গা। মানে এই কারণে বউ তুমি বাড়িতে পাঠাইছিল? আমি বাড়িতে পাঠাইছি যে আমার মার সাথে থাকলে 2 টাকা খরচ কম হবে। যা ঢাকা শহরে ও এটা চায়, এটা হিসেবে আমি না দিতে পারলে ও আমার সাথে ঝগড়া করে। তখন আমি কই দেখ আমার ইনকাম যেরকম এরকম তো তোর চলা লাগবে, এই আর কি ভাই। যাই হোক, দোয়া করি ভাইটা মানে অনেকক্ষণ ধরে বসে নিজে আবেগে মানে দুঃখ প্রকাশ করতেছে। এই কারণে আমি মানে আমার মনের দায়বদ্ধ থেকে ভিডিও করি টুকটাক। এই কারণে কইলাম, যদি আমার এই ভিডিওতে মানে কারো উপকার আসে। আর আমি সবার মাধ্যমে একটা জিনিস বলতে চাই, যে সংসারে ঝগড়াঝাটি হতে পারে। ইদানিং মানে সবচেয়ে বেশি বাংলাদেশে যেটা হইতেছে, ডিভোর্সটা হচ্ছে বেশি। যেহেতু একটা বাচ্চা আছে, মানে এরকম ডিভোর্স জানি না হয়, আমরা এইটাই কাম্য করি। মানে কারো সংসার জানি হঠাৎ করে জানি না ভেঙে যায়। মানে এইবারে সংসারের জন্য খুব একটা আছে যে বারে বারে চাচ্ছে। যাক, যদি তোমার বউ, শ্বশুর, বাচ্চা, তোমার শাশুড়ি শোনে, তো তাদের উদ্দেশ্যে কি বলতে চাও? আর ওদের কি কম? মানে তাদের উদ্দেশ্যে তুমি তো আসতে বলো নাকি? মানে সব কিছু মানে ভেদাভেদ বইলা কি তোমার কাছে আসতে বলো? হ্যাঁ, আমার মার দ্বারা আয়া থাকুক, আমি এটাই আল্লাহর দ্বারা চাই, আর কিছু চাই না। যাক, যদি ভিডিওটা সে পায় অবশ্যই সবাই একটু শেয়ার করে দিবেন। যারা ভোলা বরিশাল দিকে থাকেন, ভিডিওটা যদি শেয়ার করে দেন তাহলে ভিডিওটা পাবো।
খুব সেনসিটিভ একটা ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ভিডিওটা ফেসবুক এবং ইউটিউবে ছাড়বো। শফিকুল শিয়ার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ দুটো একই নামে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। সবার সালাম দিয়ে দাও। আসসালামু আলাইকুম।